হিন্দু থেকে কেউ যদি মুসলমান হয় তাহলে সুন্নতে খতনা করতে হবে কিনা? উত্তর হচ্ছে, খতনা করা এটা প্রত্যেক মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মিনাল ফিতরা, পাঁচটা হচ্ছে ফিতরাতি সুন্নত। পাঁচটা ফিতরাতি সুন্নত, খুবই গুরুত্বপূর্ণ বিধান পাঁচটা। নাম্বার 1, তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা। এই যে নখ একটা বড় একটা ছোট আছে না, স্টাইল করে রাখে, বড় নখ রেখে ওটাকে আবার মেহেদি দিয়ে সাজায়, লাল সবুজ রং করে, বিশেষ করে অনেক মেয়েরা করে। এটা করে মুসলমানের স্টাইল হতে পারে না, ইসলাম এটাকে সমর্থন করে না। নখ সমান করে কেটে রাখবেন। 2, কসরু শারিব, মোষ কেটে ছোট করে রাখা হচ্ছে সুন্নাহ। অনেকে মোষের বাম্পার কাকে বলে, আমরা ইন্ডিয়াতে আগে মাহফিলে গেলে দেখতাম যে এক একটার মোষের বাম্পার, কসাই মার্কা মোষ, মোষের ঘুরাইয়া গালের উপরে নিয়ে একেবারে ব্যাটকায়া রাখে, এটারে মনে করে স্টাইল। হ্যাঁ, আপনার হচ্ছে কসাই মার্কা মোষ। মোষ বড় রাখা হাদিসে নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াকুস শারিবাহু ফালাইসা মিন্না, যে মোষ ছোট করলো না সে আমার উম্মত হতে পারলো না। এই জন্য মোষ ছোট করে রাখবেন। 2 নম্বর ফিতরাতি সুন্নত। 3 নম্বর ফিতরাতি সুন্নত হলো নাতফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিনের আগেই কাটতে হবে। 40 দিনের আগে বগলের নিচের পশম কাটবেন। কিসের 40 দিন? কতদিন যে গেছে আল্লাহর গজব। 2 হাত যদি আকাশের দিকে উঠায় মনে হবে এখানে আফ্রিকার জঙ্গল হয়ে আছে। কত বাঘ আর ভাল্লুক যে আছে আল্লাহই ভালো জানে। সেজদায় গেলে পাশের জন খালি আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ বাঁচাও, আল্লাহ তোমার পাগল তুমি সামলাও। এমন দুর্গন্ধ, বাথরুমের চেয়ে খারাপ। এই জন্য বগলের নিচের পশম 40 দিন আগে কাটতে হবে। এখানে পশম থাকলে ময়লা জমে দুর্গন্ধ বের হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন আগে কাটতে হবে। 4 নম্বর ফিতরাতি, 1 নম্বর ফিতরাতি সুন্নাত বললাম, আঙ্গুলের নখ কেটে